হ্যালো ফ্রেন্ডস, মাদার্স সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের একটা রেসিপি। এই রেসিপিতে মাছটা ভাজা ছাড়াই মাছটা তৈরি হয়ে যায়, মানে কাঁচা মাছটা আমরা রান্না করব। এখানে মাছ ভাজার কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যায়। এর জন্য দরকার ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নেওয়া, আলু, কালো জিরে, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, হাফ চা চামচ মতন। ব্যাস, এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর আমি কড়াইতে অ্যাড করব কালো জিরে ফোড়ন দেবো ছোটো চামচের 1 চামচ, এবং আমি এবার হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা ভাজা করব। এরপর এর মধ্যে আমি হিংটা অ্যাড করে দেবো। এখানে আমি 8 চামচ মতন হিং দিয়েছি। হিংটা দেওয়ার পর আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে এই মশলার মধ্যে ভাজবো। হ্যাঁ, ডিরেক্টলি মাছটা ভাজা হচ্ছে না, কিন্তু এই মশলার মধ্যে মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে মাছটাকে ঢেকে ভাজা ভাজা করে নেব। মানে মশলা দিয়ে ভাজা হবে এই মাছটা, এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তোমরা জানো ট্যাংরা মাছে খুব তেল ছেটে, এবং অনেকেই যারা নতুন রান্না শিখছে তারা খুবই ভয় পাও এই রান্নাটা করতে, ট্যাংরা মাছটা ভাজতে। এই রান্নাতে ট্যাংরা মাছ ভাজতে হবে না, এবং খেতেও খুব সুস্বাদু হবে। মাছটা খুবই সফট হবে। এর জন্য মাছটা ঢেকে ভাজাটা করতে হবে, মশলাটা মাখাতে হবে। মশলা মাখিয়ে মাছটা ভাজতে হবে। দেখো মাছটা কি সুন্দর, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কড়াইতে যখন ভালো করে মাছটা দিয়ে তেলটা ছাড়ে, তারপর আমরা এর মধ্যে জল অ্যাড করবো। তার আগে ঢাকা দিয়ে মাছটাকে একটু মশলাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো আমি এখানে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখানে একটু কিছুক্ষণ পরই ঢাকাটা দিয়ে মাছটা এপিট ওপিট করে দিতে হবে। দেখো এখন মাছটা এখন হয়ে গেছে, তেলটা ভালো মতন ছেড়ে গেছে। এবার আমি অ্যাড করবো রান্নাতে গরম জল। হ্যাঁ, গরম জলটা অ্যাড করবো যাতে ভালোভাবে রান্নার টেস্টটা থাকে। দেখো একটু বেশি করে জলটা অ্যাড করবো, যাতে ট্যাংরা মাছটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। এখানে যেহেতু আমার মাছটা ভাজিনি প্রপারলি, তাই জন্য আমাদের জলটা একটু বেশি দেবো এবং ঢাকা দিয়ে সেদ্ধ করব। দেখো এখানে ভালো করে নিয়ে নিচ্ছি মাছটাকে। আবার একটু গরম জল দিয়ে দিলাম যাতে মাছটা ভালোভাবে ডুবে যায়, এবং আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করব। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে দেবো। এবার মাঝে মাঝেই মাছটাকে একটু উল্টে দিতে হবে, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ ঢেকে রাখলাম আমি, এবার তুলে নিয়েছি। এবার প্রায় হয়ে এসছে মাছটা। এবার আমি ধনেপাতা দিয়ে মাছটাকে সার্ভ করবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও। আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করলে। দেখো আমার রান্না রেডি, আমি এবার সার্ভ করে দেবো। সবাই ভালো থেকো বন্ধুরা, নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। গুড বাই।